হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে আমি পরে দেখিয়েছি লং আনারকলি ড্রেসটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা আমি খুবই সুন্দরভাবে গলার ডিজাইন এবং খুবই ভালোভাবে আপনাদেরকে সেলাই দেখাবো। তো দেখে নাও ফ্রেন্ডস, আমি খুবই সুন্দরভাবে তৈরি করেছি। এই যে গলার লটকানটা তৈরি করেছি, তারপরে ডিজাইনটা খুবই সুন্দরভাবে তৈরি করেছি এবং এর সেলাইটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। স্কিপ করে দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে সঠিক নিয়মে বুঝিয়ে দেব কিভাবে সেলাই করতে হয়। দেখে নাও এইখানে খুবই ঘের হয়েছে এই আনারকলিটা। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা শুরু করে নিই। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি কাপড়টা প্রথমে অস্ত্র কাপড় এবং ম্যান কাপড়টা অবশ্যই সেলাই করে জয়েনিং করে দিয়েছি, ঠিক আছে। চারিপাশে সেলাই করে নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এক্সট্রা বাড়তি কাপড়গুলো আছে এইগুলো অবশ্যই কেটে ছেটে নিতে হবে। এরকমভাবে চারিপাশ ঘুরিয়ে কেটে পরে ছেটে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে সেলাইয়ের টাইমে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই যে গলার ডিজাইনটা, এটা আমি কাটিং করিনি। তো এই যে পেপার পেস্টিংটা নিয়েছি, এটা চওড়া নিয়েছি 7 ইঞ্চি, লেন্থ নিয়েছি 11 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, পেপার পেস্টিংটাকে ডবল ফোল্ড করে এখানে একটু আঙ্গুল দিয়ে প্রেস করে নিচ্ছি, ঠিক আছে ভালোভাবে। তাহলে এটাকে ড্রয়িং করতে সুবিধা হবে। এখানে গলার লেন্থ নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি, এখানে উপরে চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। আমি একটু ডিপ রাখবো, তার জন্য আমি একটু লেন্থ বেশি নিয়েছি, আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। এখানে নিচে আমি 3 ইঞ্চি নিয়েছি, যেহেতু উপরে 2.5 ইঞ্চি হলে নিচে আমাকে হাফ ইঞ্চি বাড়তি করে নিতে হয়, তার জন্য আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও সোজা স্কেল সাইজে দাগ টেনে এখানে গলাইটা দিয়ে দিলাম এরকম ভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই আপনারা এরকম ভাবে নিয়ে নেবেন। তারপরে আমি এটাকে কাটিং করব, ঠিক আছে। তো দেখে নাও আমি কেটে নিচ্ছি। হয়ে গেছে দেখে নাও কাটা। তারপরে দেখে নাও এই যে নিচে এখানে একটু আমাকে কেটে নিতে হবে, অবশ্যই চারিপাশে এরকম ভাবে কাটিং করে নিতে হবে, ঠিক আছে। গলায় ভাবে দেখে নাও হয়ে গেছে কাটা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। তো এরকমই, তো ফ্রন্ট পার্টটা আমি এটা লেন্থ আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। এইখানে আমি লেন্থ নিয়েছি 10 ইঞ্চি, ঠিক আছে। এবং এর লেন্থ যে আমি রাখবো তার জন্য আমি এখানে 8 ইঞ্চি রাখবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি 8 ইঞ্চি রেখে নিলাম, দেখে নাও। তারপরে এইখানে উপর থেকে নিচে অবধি আমি দাগ নেব। তো প্রথমে এখানে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এই যে লেন্থ নিয়ে নিলাম 8 ইঞ্চি, ঠিক আছে। তারপরে 1 ইঞ্চি উপরে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে এখানে 1 ইঞ্চি উপরে থাকবে। তো আমি 7 ইঞ্চি রেখেছি, ঠিক আছে। দেখে নাও আমি দাগটা টেনে নিচ্ছি সোজা এরকম ভাবে। তারপরে এইখানটায় হাফ ইঞ্চি উপরে আমার থাকবে। কেন থাকবে? এইখানে একটু গলাই দেবো, পান পাতা ডিজাইন তৈরি হবে, তার জন্য একটু গলাই দেবো, ঠিক আছে। আমি এইখানে বক্স বানিয়ে নিলাম চৌকো, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানে একটু উপর সাইডে 2.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে। তারপর এইখান থেকে একটু গলাইটা দিয়ে দেবো এরকম ভাবে, ঠিক আছে। তো দেখে নাও এরকম ভাবে ভালোভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে ভি আকৃতির মতো তৈরি হবে, ঠিক আছে। তো 1 ইঞ্চি যেটা নিয়েছিলাম সেখান থেকে আমি ভি আকৃতি তৈরি করে নিলাম। তাহলে এটা পান পাতা খুবই সুন্দর তৈরি হবে, ঠিক আছে। একটু ভালোভাবে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। এখানে নিচে 1 ইঞ্চি ছেড়ে পরে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এইদিকেও আমি কেটে নিচ্ছি পেপার পেস্টিংটা, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে সাইডে এরকম ভাবে একটু গলায় ভাবে কেটে নিলাম, ঠিক আছে। দেখে নাও এই যে খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে ডিজাইনটা। এটা আমি অস্ত্র কাপড়ে বসিয়ে দেবো আয়রন করে, ঠিক আছে। তারপরে দেখে নাও এই সাইডে একটু আমি হালকাভাবে কেটে দিলাম, ঠিক আছে। তো দেখে নাও এই যে কাপড়ে আমি বসিয়ে দিয়েছি আয়রন করে। তো এই যে ধারে ধারে কাপড়গুলো আছে না, একটু বাড়তি রেখেছি, অবশ্যই বাড়তি রেখে নেবেন। আর এটাতে ফোল্ড করে সেলাই করে দেবেন, ঠিক আছে। দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটু হালকা হালকা ধারে আমি কেটে নিচ্ছি, তাহলে কি হবে সেলাই করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি অবশ্যই কেটে নিলাম। কেটে পরে তারপরে একটু ফোল্ড করে নেব এরকম ভাবে আর সেলাই করে নেব, তাহলে এটার ফিনিশিংটা খুব সুন্দর আসবে গলাটার মধ্যে যখন আমি এটাকে বসিয়ে দেব, ঠিক আছে পেপার পেস্টিংটা। তো অবশ্যই এটা খুবই সুন্দরভাবে ডিজাইন তৈরি হবে। তো কোনো মানে গলার ডিজাইনে এইরকমভাবে তৈরি করলে আপনারা অবশ্যই পেপার পেস্টিং ইউজ করবেন, তাহলে ফিনিশিং খুব সুন্দর আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও আমি এটা সেলাই করে নিচ্ছি পুরোটাই।
ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস, এই যে গলাটার মধ্যে মাঝে ফোল্ড করে আমি কাটিং করে নিলাম, তারপরে ব্যাক পার্টটাও আমি এইখানে নিয়েছি, তারপরে মাঝে কাটিং করে নিলাম। তাহলে কি হবে, এই যে ডিজাইনটা আছে এটা অবশ্যই আমি এটার মধ্যে বসিয়ে দেব এরকম মাঝে। ঠিক আছে, একটু পিন আপ করে দেব, তাহলে আমার সুবিধা হবে যে এটা আমার মাঝ অংশ, তাই না? তো অবশ্যই এরকমভাবে চারিপাশে পিন আপ করে নেবেন আর এইখান থেকে সেলাই করব। ঠিক আছে, তো এইখানে একটু একটু করে আমি 3 সুত ছেড়ে পরে আমি সেলাই করছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো অবশ্যই চারিপাশ ঘুরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরোটা সেলাই করে নেব এই অবধি। আমি পিনআপগুলো খুলে দেবো, দেখে নাও যেমন সেলাই করবো তেমনই আমি খুলে দেবো। হয়ে গেছে, তারপরে দেখে নাও এইখানে আমি অবশ্যই কাটিং করে নেব। দেখে নাও আমি চারিপাশ ঘুরে পরে কাটিং করে নিচ্ছি একটু কাপড় ছেড়ে। ঠিক আছে, তারপরে দেখে নাও এই যে ধার অংশটা আছে না, একটু অবশ্যই একটু একটু কেটে নেবেন, তাহলে কি হবে এটা মোড়াতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো এটা আমি সোজা করব, দেখে নাও এরকমভাবে ফোল্ড করে নেব তো ভিতর সাইডে, তো এটা সুবিধা হয়ে যাবে ভিতর সাইডে ঢুকে। তো তারপরে দেখে নাও এখানে একটু একটু আমি সেলাই করে দেবো। ঠিক আছে, অবশ্যই এখানে প্রেস করে নিয়ে তারপরে আপনারা সেলাই করবেন। ঠিক আছে, তো আমি প্রেসটা আপনাদেরকে দেখাইনি, তো আমি এখানে প্রেস করে পরে চারিপাশে সেলাই করে নিচ্ছি, তাহলে ভালোভাবে বসে যাবে। ঠিক আছে, পেপার পেস্টিংটা দেখে নাও হয়ে গেছে, পুরোটা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে গলায় খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো তারপরে দেখে নাও এই যে ভিতরের অংশটা আছে সেটা আমি পরে সেলাই করব। তারপরে দেখে নাও এই যে ফ্রন্ট পার্টে পিন আপ করে নিয়েছি কাপড়টা, তো এইখানে আমি এটাও সেলাই করে নিয়েছি চারিপাশ ঘুরে গলাটা। ঠিক আছে, তো দেখে নাও আমি পুরোটা সেলাই করে তারপরে আমি এটাকে কেটে নিয়ে পাল্টে নেব। ঠিক আছে, তো দেখে নাও আমি এরকমভাবে কেটে নিলাম। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কেটে নেবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে একটুভাবে কেটে নেবেন, তাহলে এই যে পান পাতাটা সেটা ভালো তৈরি হবে। ঠিক আছে, তারপরে দেখে নাও ফোল্ড করে নিলাম, ভিতর সাইডে সেলাই করে নিলাম, নিচে আমি একটু জয়েনিং করব পরে। তো এটা প্রথমে ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে এই যে টেকিনটা আছে তো অবশ্যই এখানে আমি চিহ্ন করে নেব। ঠিক আছে, যে এখানে আমার টেকিনের চিহ্নটা আছে সেটা, তো হাফ হাফ ইঞ্চিতে আমি টেকিনের সেলাই করে নেব, তারপরে আমি নিচের ঝুলটা সেলাই করে জয়েনিং করে দেব। ঠিক আছে, তো দেখে নাও আমি টেকিনটা প্রথমে সেলাই করে নিচ্ছি, দেখে নাও এই অবধি। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও, তারপরে সাইডটাও এরকমই সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি, দেখে নাও এরকমভাবে, তারপরে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, টেকিন সেলাই করলে কি হবে না, জামার ফিনিশিংটা খুব সুন্দর আসবে, ফিটিংস আসবে খুব সুন্দর, তাই জন্য। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও, এই যে আমি খুবই সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, সেলাই করে নিলাম টেকিনটা, তারপরে এই ব্যাক পার্টেও সেলাই করে দেবো এরকমই। তো এখানে দেখে নাও এরকম ফোল্ড করেও করে নিতে পারেন, কিংবা এইখানে মাঝে এরকমভাবে দাগ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো দাগ দিয়ে আমি টেকিনটাকে সেলাই করে নিচ্ছি। তারপরেরটাও এরকমই আমি সেলাই করে নেব টেকিনটা। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও, তারপরে দেখে নাও এই যে আমি লেস নিয়েছি হোয়াইট কালারের, এটা আমি ব্যাক পার্টে গলাটার মধ্যে লাগিয়ে দেবো চারিপাশে। ঠিক আছে, তো এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে লাগিয়ে নেবেন, আর যদি না হয় তো পাইপিংও ইউজ করে নিতে পারেন, পাইপিংও সুন্দর লাগে দেখতে। তো দেখে নাও এটা আমি চারিপাশ ঘুরে পুরোটাই সেলাই করে নিচ্ছি এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও, আর এখানে কেটে বাদ দিয়ে দিলাম এক্সট্রা লেসটা, তারপরে এইদিকে ঘুরে পরে একটু ধারে এখানে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, দেখে নাও দুটো আমি কমপ্লিট করে দিলাম, তারপরে এখানে নিচে ঝুলটা সেলাই করে নেব। ঠিক আছে, তো আমি ব্যাক পার্টটা প্রথমে সেলাই করব, দেখে নাও আমি নিয়ে নিয়েছি, তারপরে দেখে নাও এই যে মেন কাপড়টা নিচের ঝুলটা, তো আমি ওটা নিয়ে নিলাম, দেখে নাও। ঠিক আছে, তো নিয়ে পরে তারপরে দেখে নাও এই যে লাইলিনটা তারপরে দেবো। ঠিক আছে, এরপরে আমি সেলাইটা করে নেব। ঠিক আছে, তো এইটা দেখে নাও পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন। হয়ে গেছে দেখে নাও, তারপরে এইখানে ধারে একটু সেলাই করে নিতে হবে, ওটা আমি দেখাচ্ছি না। তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টের জন্য ওইরকম এইখানে মেন কাপড় নিতে হবে, তারপরে লাইনিংটা নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও।
এখানে পুরোটা আমি সেলাই করে নিলাম। সেলাই করে তারপরে এখানে ধার অংশটা অবশ্যই সেলাই করে নিতে হবে, কিংবা ইন্টারলক দিয়েও করে নিতে পারে। আমার হয়ে গেছে পুরোটা কমপ্লিট করা, ঠিক আছে। তারপরে দেখে নাও আমি ফ্রন্ট পার্ট নিয়ে তারপরে ব্যাক পার্টটা আমি উল্টোভাবে নিয়ে পরে তারপরে শোল্ডারে আমি জয়েনিং করব সেলাই করে, ঠিক আছে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে এইখানে উপরে একবার সেলাই করে নিতে হবে, আমি সেলাই করে নিলাম। তারপরের পাশটাও এরকমই আমি সেলাই করব, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে আপনারাও সেলাই করে নেবেন। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে এরকমভাবে ঘুরিয়ে পরে তারপরে এখানটা সেলাই করে নিতে হবে, হয়ে গেছে দেখে নাও। এইখানে আমি স্লিপস বসাবো, ঠিক আছে। প্রথমে এই যে দেখে নাও আমি স্লিপসটা নিচে মরিটা সেলাই করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমি মাঝে একটু কেটে রেখেছিলাম, ওটাও সেলাই করে দিয়েছি। তারপরে দেখে নাও এই যে আমি বলেছিলাম এটা সেলাই করে জয়েনিং করব এই লেসটা, তো অবশ্যই আমি কেটে রেখেছি দুপাশে। তো আমি এটাকে সমান করে কেটে নিয়েছি, দুটো হাতা লাগাবো তার জন্য, ঠিক আছে। সমান করে কেটে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এটাকে ফোল্ড করে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই মরির কাছে আমি এখানে ফোল্ড করে সেলাই করে দেব, দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এইখানে সেলাই করে নেব পুরোটা। এইদিকেও এইরকমভাবে একবার ফোল্ড করে নিতে হবে, তারপরে সেলাই করে নিতে হবে। দেখে না হয়ে গেছে, এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এরকমভাবে, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও এরকমভাবে। তারপরে দেখে নাও হাতার মধ্যে এইখানে এরকম বসবে, খুবই সুন্দর লাগবে দেখতে, তাই না, এরকমভাবে। তো দেখে নাও এখানে স্লিপস বসাবো, আমি দুটোই সেলাই করে নিয়েছি। তারপরে এখানে শোল্ডারের কাছে নিয়েছি, এখানে মাঝে আমি সেলাই করে জয়েনিং করেছিলাম, একটু কম পড়েছিল কাপড়টা, তার জন্য আমি এখান থেকেই আমি সেলাইটা শুরু করছি, ঠিক আছে। মাঝের থেকে অবশ্যই আপনারা শুরু করবেন, তাহলে কি হবে স্লিপসের ফিনিশিংটা খুব সুন্দর আসবে, ঠিক আছে। তো এরকম সেলাই করবেন, এইখান থেকে শুরু করে একদম লাস্ট আর্মহোলের অবধি সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। আর আমি কাটিংয়ের ভিডিওর মধ্যে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। আমি কাটিংটা খুব সুন্দরভাবে দেখিয়েছি A to Z ভাবে। তারপর দেখে নাও এই যে আমি যেখান থেকে শুরু করেছিলাম না, সেইখানে একটু উপর দিকে করে পরে সেলাইটা, তারপরে এই মানে লাস্ট অবধি আমলটা সেলাই করে নেব, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও লাস্ট অবধি সেলাই করা। তারপরে ঘুরিয়ে পরে এই যে ধার অংশটা অবশ্যই সেলাই করে নেবেন, ঠিক আছে। দেখে নাও আমি পুরোটা সেলাই করে নিলাম, ঠিক আছে, হয়ে গেছে। তারপরে আমি এবারে সেলাই করে জয়েনিং করে দেব, তার জন্য আমি একটু দেখাচ্ছি, দেখে নাও এই ফার্স্টটা স্লিপসটা আমি সেলাই করে দেবো, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে আমি সেলাই করব সাইডে। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে কোমরের পাটের কাছে জয়েনিং হয় না, একটু ছোট বড় হয়ে যায়, তো এটা অবশ্যই আপনাদেরকে ধ্যান দিতে হবে। এখানে আমি পিন আপ করে নিচ্ছি, দেখে নাও পিন আপ করে দিলে কি হয়, কাপড়টা সরাসরি হয় না, উপর নিচে হবে না, আর এই আমহোলটার কাছেও উপর নিচে হয়ে যায় অনেকে, তো এইগুলো অবশ্যই আপনাদেরকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। তো এরকম পিন আপ করে দিয়ে আপনারা যদি ধার অংশটা সেলাই করেন তাহলে আপনাদের সুবিধা হবে। তারপরে দেখে নাও এই যে নিচে কোমরের কাছে মেন কাপড়টা প্রথমে সেলাই করতে হয়, তারপরে আপনার আইলিন সেলাই করবেন, ঠিক আছে। মেন কাপড়টা আমি পুরোটা নিচে অবধি সেলাই করে নিচ্ছি, দেখে নাও হয়ে গেছে, এই অবধি আমি সেলাই করে দিলাম। তারপরে দেখে নাও এই যে ধার অংশটা অবশ্যই সেলাই করে নেবেন, ঠিক আছে। উপর অবধি আমি সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি এবারে স্লিপস জয়েনিং করব এখানে। তো দেখে নাও এখানে মৌরির মাপটা নিয়ে নেব, ঠিক আছে। এখানে 4 ইঞ্চি নিচ্ছি, আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন, আপনাদের যতটুকু হবে সেই হিসেবে, ঠিক আছে। তারপরে এইখানে আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম, সেই হিসেবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে কোমর অবধি সেলাই করে এই যে মেন কাপড়টা আগে সেলাই করেছিলাম, এবারে আমি সেলাই করব লাইলিনটা, ঠিক আছে। তো লাইলিনটা এই যে দেখে নাও নিয়ে নিয়েছি, আর মেন কাপড়টা আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এইখানে একটু মতো নিয়ে নিলাম, তারপরে নিচের অবধি সেলাই করে নিতে হবে একদম লাস্ট অবধি, এইটা অবশ্যই আপনাদেরকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে ধার অংশটা আমি সেলাই করে কমপ্লিট করে দেব, তারপরে এইখানে নিচের ঝুলটাও আমি সেলাই করে কমপ্লিট করে দেব। এটা সেলাই দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যেত, তার জন্য এখানে পুরোটা কমপ্লিট করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, নিচের ঝুলটা পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে পুরো ফিনিশিংটা কেমন এসছে। এই যে লটকানটা আমি তৈরি করেছি, এটা নেক্সট ভিডিও দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এর, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো গলার ডিজাইনটা এরকমভাবে তৈরি করেছি। তারপরে দেখে
কেন, হাতার ডিজাইনটাও খুব সুন্দর তৈরি হয়েছে, ফ্রন্ট পার্টটাও খুবই সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।